যে খবরটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন কিংবা আমরা হয়তো এতদিন অপেক্ষা করছিলাম, সেই খবরটাই হয়তো কোথাও গিয়ে উপস্থিত। কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই কিন্তু শপথ গ্রহণ করে ফেলেছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের জন্য, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি তলব করেছেন একদম বৈঠকে বসার জন্য, এবং ওয়াশিংটন যাচ্ছেন নরেন্দ্র মোদী চলতি মাসেই, তেমন একটা খবর কিন্তু উঠে আসছে সামনে। এবং যে কারণে মূলত এই বৈঠক হতে পারে সেটা কিন্তু বাংলাদেশ অর্থাৎ ভারতের একদম প্রতিবেশী দেশ, তাদের কাছে রীতিমতন সিঁদুরে মেঘ দেখার মতন একটা ঘটনা। এতদিন যাবৎ বাংলাদেশ বিভিন্নভাবে হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার করেছে, এবং বিভিন্নভাবে বাংলাদেশের যে জনতা, সাধারণ জনতা থেকে শুরু করে বাংলাদেশের যারা নেতা রয়েছেন তারা কিন্তু ভারত বিরোধী একটার পর একটা মন্তব্য করেছেন। কিন্তু আমরা দেখেছি যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা দেশের বিভিন্ন যারা কেন্দ্রীয় মন্ত্রী তারা কিন্তু চুপ ছিলেন। তার কারণ কিন্তু আমরা বুঝতে পারছিলাম না, কিংবা বুঝলেও বেশ খানিকটা আমাদের কিন্তু অবাকই লাগছিল। তার কারণ পাশের প্রতিবেশী দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে তারা কোনো নির্বাচিত সরকার নয়, তাদেরকে এতটা ছাড় কেন দিয়ে রাখছে নরেন্দ্র মোদী? তাহলে কি কোথাও গিয়ে একটা আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে একদম রীতিমতন সর্বশান্ত করে দেওয়ার একটা ছক কষছিলেন নরেন্দ্র মোদী? তেমনই কিন্তু একটা ইঙ্গিত যারা কূটনীতিবিদ তাদের পক্ষ থেকে আসছে, যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের পক্ষ থেকে আসছে। তার কারণ আমেরিকার সঙ্গে কিন্তু ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সম্পর্ক সবসময় ভালো, এবং অবশ্যই মাঝখানের যে 5টি বছর জো বাইডেন ছিলেন সেই সময়ও কিন্তু সম্পর্ক ভালো ছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক যে বেশ খানিকটা আত্মীয়তার মতন, বেশ খানিকটা নিজেদের, সেই জায়গাটা কিন্তু আবারও ফিরে আসছে। এবং আমরা অবশ্যই জানতাম যে জানুয়ারি মাসের একদম ফার্স্ট উইকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি ভোটে জেতার পরেই তিনি শপথ গ্রহণ করবেন, এবং অপেক্ষায় আমরা ছিলাম যে কবে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়, এবং সেখানে কিন্তু অবশ্যই একটা উঠে আসবে যে বিষয়টা অন্যান্য বিষয়গুলোর সঙ্গে, সেটা কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ। এবং বাংলাদেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মুহূর্তে সরাসরি নিজে কিছু না আটকালেও তিনি কিন্তু রীতিমতন একটা সিদ্ধান্তের কথা আমরা জানতে পারছি, সেটাও আপনাদের অবশ্যই জানাবো। সেটা কিন্তু বেশ খানিকটা চমকে দেওয়ার মতোই। তার কারণ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে প্রধান মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে কিন্তু কোনোভাবেই খুব সুসম্পর্ক নেই ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান সরকার তাদের। এবং আমেরিকার সাহায্য ছাড়া কিন্তু কোনোভাবেই বাংলাদেশ এক পাও কিছু করতে পারবে না, ঠিক যেমনভাবে ভারতবর্ষের সাহায্য ছাড়াও তারা কোনোভাবেই এগোতে পারবে না। এবং আপনাদের জানিয়ে দিই, ইউএসএআইডি এই যে সংস্থা বিভিন্ন দেশকে সাহায্য করে, তারা কিন্তু ইতিমধ্যেই ইউএসের যেই সংস্থা তারা ইতিমধ্যেই একদম সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাংলাদেশকে তারা আগামী 3 মাস কোনোভাবেই কোনো আর্থিক সাহায্য করবে না। এবং এই যে সিদ্ধান্ত গ্রহণ তা কিন্তু বিভিন্ন খাতে তারা টাকা দিত, এবং বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশ তাতে উপকৃত হতো। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংগঠনগুলি, বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, দপ্তর রয়েছে, তারা কিন্তু এই যে টাকা ইউএসএআইডি তাদের টাকার উপর ভিত্তি করে তাদের অফিস চলতো রীতিমতন। এবং সেই যে টাকা 3 মাসের জন্য যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিপুল পরিমাণ একটা অর্থনৈতিক যে মন্দা তা তৈরি হতে পারে, এবং বস্ত্রশিল্প যেটা বাংলাদেশের মূল ভিত তার উপর কিন্তু একটা চাপ পড়বেই, সেটা কিন্তু আর বলাই বাহুল্য। এবং দেশের যে যুব তরুণ যারা রয়েছে তারা কিন্তু একদম দিশেহারা পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে আগামী 3 মাসের মধ্যেই, তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে। এবং সরকার যে ক্ষেত্রগুলোকে মেনটেন করে, ঠিক যেমন স্বাস্থ্য ক্ষেত্র, ঠিক যেমন শিক্ষা ক্ষেত্র, ঠিক যেমন নিরাপত্তার ক্ষেত্র, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই ইউএসএআইডি এই সংস্থার টাকাটা বিপুলভাবে খরচ করা হতো বাংলাদেশের পক্ষ থেকে। এবং সেই যে খরচ তা তারা পরবর্তীতে কিভাবে সামলাবে সেটা কিন্তু এখন একটা প্রশ্নচিহ্নের মুখে। ঠিক তেমনভাবে বিভিন্ন ব্যাংকিং সেক্টরগুলো সেটাও কিন্তু এফেক্টেড হবে, ঠিক যেমনভাবে কলকারখানা সেটাও এফেক্টেড হবে। ইউএসএআইডি টাকা যদি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় 3 মাসের জন্য, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ইউএসএআইডি টাকা যদি বন্ধ হয়ে যায় শুধু যে মধ্যবিত্ত তরুণ যুবক যুবতী তারাই একমাত্র ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয়। তার
নিচে থাকা যে একদম নিম্ন মধ্যবিত্ত কিংবা একদম নিম্নবিত্ত মানুষ যারা এই ইউএসএআইডি যে সমস্ত সংস্থার উপর টাকা বিনিয়োগ করে তাদের যে সমস্ত প্রোডাক্ট কিংবা তাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিংবা নিত্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার জিনিসপত্র সেগুলো কিন্তু একদম তৈরি হওয়া যদি বন্ধ হয়ে যায়, ঠিক যেমন স্যালাইন থেকে শুরু করে ঠিক তেমনভাবেই কিন্তু অপারেশনের সিরিঞ্জ কিংবা অন্যান্য যে সমস্ত যন্ত্রপাতি বস্ত্রশিল্পের কাজে লাগে সেগুলো যদি তৈরি করা বন্ধ হয়ে যায় তাহলে একদম নিম্নবিত্ত মানুষ কিংবা নিম্নবিত্ত মানুষেরও কিন্তু সেটা অর্থনৈতিকভাবে একটা চূড়ান্ত মন্দা তৈরি করবে এবং সেটা কিন্তু সরাসরি একটা রীতিমতন দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারে বাংলাদেশকে। এমন একটা ঘটনাও কিন্তু করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক যারা কূটনীতিবিদরা। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে আন্তর্জাতিকভাবে তিনটি দেশের যে সমীকরণ ভারত, বাংলাদেশ এবং তাদের উপরে থাকা আমেরিকা, দ্বিতীয়বার ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাদের যে এই সাক্ষাৎকার সেটা কতটা এফেক্ট ফেলতে পারে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা তার উপর। আমরা সমস্ত খবর জানাতে থাকবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।